খুলনা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকাররা জাতীয় বেতন স্কেলে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি সহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন। ১৬ ফেব্রুয়ারি রবিবার খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে শতাধিক কেয়ারটেকার মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানিতে কাজ করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিস্তারিত দেখুন শেখ মাহবুব আলমের পাঠানো রিপোর্টে। মডেল কেয়ারটেকারদের ৫ দফা দাবিগুলো হচ্ছে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি ও স্থায়ী নিয়োগ সহ বর্তমান কর্মীদের পরবর্তী প্রকল্পে বহাল রেখে পদ ও নাম পরিবর্তন, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত ও অন্যান্য ভাতা প্রদান, পরিদর্শনের জন্য মোটরসাইকেল ও জ্বালানি বরাদ্দ, চাকরির নিরাপত্তায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন। মানববন্ধন শেষে তারা খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদারের কাছে স্মারকলিপি প্রদান করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাংলার যারা মডেল কেয়ারটেকার রয়েছে, আমাদের সকলের একটাই দাবি, আমাদেরকে যেন জাতীয় স্কেলের আওতাভুক্ত করা হয়। কারণ এই প্রকল্পের পিছনে আমাদের সারাটা দিন ব্যয় হয়। আমাদেরকে একটা সাইকেল দেওয়া হয়েছে, এইটা নিয়ে আমাদের প্রত্যেক দিন ৬টা করে কেন্দ্র দেখতে হয়। শীতের ভিতরে আমরা অনেক কষ্ট করি। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিলে সেইগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করি, যাতে করে আমাদের এই সমাজ থেকে বৈষম্য দূর হয়, আমরা যেন আমাদের ন্যায্য দাবি ফিরে পাই। এইটা আমাদের সরকারের কাছে জোর দাবি।